নমস্কার, সবাই কেমন আছেন? আশা করব সবাই খুবই ভালো আছেন। আমার একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে অনেক, অনেক ভালোবাসা। আজকে মানে রবিবার। আর এখন টাইম বিকেল ৫:৩০। ৫:৩০ বলে লাগছে যেন মনে হচ্ছে না সকাল হয়েছে। মানে এই সবে সকাল হয়েছে। এইখানে সারাদিন আজকে এরকম ওয়েদার। আর এখানে এই ৫:৩০টার সময় গরমকালে এত রোদ থাকে, আর শীতকালেরটা দেখুন। এখানে গরমকালে ৭:৩০, ৭:১৫ এইরকম টাইমে হচ্ছে সন্ধে হয়। আর এখানে এখন তো ৫টা বাজলেই সন্ধে হয়ে যায়। আজকে তো শীতটা একটু বেশিই পড়েছে। আর এই যে চারদিকটা দেখুন, সবুজে সবুজ একদম, পেছনটা গম। আর আমার আগে আর আগের সাইডটা দেখুন, শুধু সর্ষে ফুল খেলছে, চারদিকে হলুদ। আমি যেখানটায় দাঁড়িয়েছি তার আগের সাইডটা সবুজ গমের ক্ষেত, আর পেছন সাইডটা হলুদ সর্ষের বাগান। এত সুন্দর লাগছিল না, কি বলবো। যাদের মন রুষ্ট হয়ে আছে তারা যদি এখানে গিয়ে না 5 মিনিট বসে থাকে, মন শান্ত হয়ে যাবে। আর এত সুন্দর শান্ত বাতাবরণ, মানে এত নিস্তব্ধ, এত মানে প্রাকৃতিক যে একটা নিজস্ব আওয়াজ সি করছে। তারপরে পাখি, প্রচুর টিয়া পাখি, জানেন তো এখানে টিয়া পাখির একটা আওয়াজ, খুব সুন্দর লাগছিল। অনেক দিন হয়ে গেছে আমি কোনো ব্লগ ডালিনি, মানে আমার টাইমই হয় না। দুটো ছেলে মেয়ের পড়াশোনা, তারপরে এখানে কি বলুন তো, সকালবেলায় স্কুল হয়, সকালবেলায় শুধু স্কুল নয়, সকালের কাজ, তারপরে সারাদিনে এই বাচ্চাদের পড়াশুনো, হাজব্যান্ড ডিউটি যাবে তাকে দেখা, তার খাওয়ার মানে বানানো, এইসব নিয়েই না টাইম চলে যায়। আমি ব্লগিং করতে টাইম পাচ্ছিলাম না। আর আপনারা পিছিয়ে বুঝতেই পারছেন আমি ভয়েস ওভার করছি, কিন্তু ওই যে আমার ছেলে, ও এত বদমাস, এত মজা করছে, যার জন্য আমাকে ভয়েসটাকে অফ করে দিতে হয়েছে, দিয়ে আবার ওটা ভয়েস ওভার করতে হচ্ছে। কি বলবো, চারদিকে দেখুন কুয়াশার চাদরে মুড়ে দিয়েছে। আমি এখানে অনেক দিন আছি। গত বছর শীতকাল থেকে আমি জানতে পেরেছি এখানে ওয়েদার, যে শীতকালে এখানটা কত মানে কি অপরূপ লাগে। আর এই যে সুন্দর সুন্দর সরষে ফুল খেলছে, আর এই যে সুন্দর সুন্দর গম দেখছেন, এটার পিছনে কিন্তু একটা কৃষকের মানে ১-১.৫ মাসের মেহনত আছে। একটা কৃষক এই মাঠে মানে ১-১.৫ মাস কেন, তার বেশি দিন কাটিয়ে দেয়। ওই যে আপনারা দেখছেন না, একটা ছোট ছোট ঝুপড়ি ঝুপড়ি ঘরে আছে, ওই ছোট ছোট ঝুপড়ির মধ্যে এক একজন থাকে এই ফসল পাহারা দেওয়ার জন্য। এখানে এত ছাড়া গরু, ষাঁড়, মানে পাল বলবো যেটাকে, সাথে সাথে ১০০-১৫০ গরু, ষাঁড়, মানে যখনই ওই ক্ষেতের মাঝখানে চলে যায়, সেটা আপনারা আন্দাজই করতে পারছেন যে ফসলের কিছুই থাকবে না। কত কষ্টের ফসল, কিন্তু আমরা যখন মানে একটু কৃষক একটু দাম দেয়, তখন আমরা কত বলি যে কী জিনিসের দাম বেড়ে গেছে, কিন্তু প্রচুর কষ্ট, সত্যি বলছি। এই কনকনে শীতের মধ্যে যে এইভাবে মাঠে রাত কাটানো, এটা মানে এটা ছোট্ট ব্যাপার না, কনকনে শীত। আর এবছর শীতটা যেন একটু বেশিই পড়েছে। ডিসেম্বরের ২০ তারিখের পর থেকে, মানে ২০ তারিখ আমাকে কেন ঘুরে বলবো, ১৫ তারিখের পর থেকে দেখছি শীতটা অসম্ভব ঠান্ডা পড়েছে, আর কুয়াশা। এবারে কুয়াশা কি পলিউশন সেটা বলতে পারবো না, কিন্তু আমি জানি এটা কুয়াশা। এটা দিল্লির সাথে, মানে দিল্লির সাথে এটা অ্যাড থাকলেও কী হবে, এটা কুয়াশা, জানেন তো। দেখুন, আর গরমকালে এখানে এরকম টাইমে সূর্য একদম ডগডগে, মানে তাপ, রৌদ্রের তাপ, আর সব কিছু পুড়ে ছারখার হয়ে যায়। আর শীতকালটা দেখুন, শীতকাল কিন্তু খুবই ভালো, বলুন, খেয়েও মজা, ঘুমিয়েও মজা। হ্যাঁ, সবার কিন্তু একটাই পরেশানি, স্নান করতে। এই যে আমি একটু আগে বলছিলাম না, যে এখানে একটা কৃষকের মানে মাঠেই কত দিন কেটে যায়, ওই দেখুন, আপনাদেরকে দেখাবো, চলুন। ওই যে এই ঝুপড়িটার আগে যে ঝুপড়িটা দেখছেন, ওখানে একজন শুয়ে আছে। কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন।
ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই কিন্তু জানাবেন। ভিডিও ভালো লাগলে ভিডিও নিচে একটা করে লাইক কমেন্ট দেবেন। আজ এখানে অবধি, দেখাবে অন্য একটি ভিডিওতে। আপনারা তৎক্ষণাৎ এখানের যে পরিবেশটা সেটা উপভোগ করুন।